last 5 seconds. Bright morning of the New Year's Day made brighter by a majestic liftoff. নতুন বছরকে ভারত যেন ভিন্নভাবেই বরণ করে নিল। বিশ্বের অধিকাংশ দেশ যেখানে আতশবাজি ফানুস নিয়ে ব্যস্ত, তখন ভারত ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খোঁজে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। নতুন বছরের শুরুতেই তাতে সফলতার দেখাও মিলেছে। ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট বা এক্সপোস্যাট সফলভাবে মহাকাশে পাড়ি দিয়েছে। এ যাবৎকালের অসীম রহস্যে ঘেরা ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খোঁজ ও অনুসন্ধান করবে এক্সপোস্যাট। সোমবার স্থানীয় সময় সকাল 9:10 কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছে। এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণে ভারত বিশ্বের দ্বিতীয় দেশ। উৎক্ষেপণের আগ মুহূর্তে তাই বিজ্ঞানীরা গভীর উৎকণ্ঠায় অপেক্ষার প্রহর গুনছিলেন। তবে সবশেষে এক্সপোস্যাটের সফল উৎক্ষেপণে দুশ্চিন্তার অবসান হয়। এর আগে এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দখলেই ছিল। ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 700 কিলোমিটারের মধ্যে থেকে গবেষণা করতে যাওয়া স্যাটেলাইটটি মূলত দুটি অংশের মাধ্যমে মহাকাশে কাজ করবে। একটি পলিক্স বা পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে, অপরটি এক্স-রে স্পেকট্রোস্কোপি। পৃথিবী থেকে খুব বেশি দূরে যাবে না এই কৃত্রিম উপগ্রহ। ব্ল্যাক হোল কিংবা উজ্জ্বল কোনো নক্ষত্র বা গ্রহের সন্ধান পেলে তা পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিনিয়ত তথ্য পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে। मुख्य उपग्रह के प्रमोशन के पश्चात মহাশূন্যে এক্সপোস্যাটের কর্মসময় সব মিলিয়ে 5 বছর। এই সময় পর্যন্ত গবেষণার উদ্দেশ্যেই এটি তৈরি করা হয়েছে। স্যাটেলাইটের পলিক্স অংশটি থেকে উচ্চমাত্রার এক্স রশ্মি নির্গত হবে। অপর অংশ অর্থাৎ এক্স-স্পেক্ট নির্গত হওয়া এক্স রশ্মির মাত্রা বদলের দিকে নজর রেখে পরিবর্তন সংযুক্ত তথ্য পাঠাবে ভূপৃষ্ঠের নিয়ন্ত্রণ কক্ষে। এর আগে গত বছরের আগস্টে নানা প্রতিকূলতা কাটিয়ে চাঁদের বুকে সফল অবতরণ করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3। চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করায় সেটাও হয় নতুন এক ইতিহাস। এর আগে কোনো জাতি কোনো মহাকাশযানকে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করায়নি। চন্দ্র অভিযানের অল্প কয়েকদিনের মাথায় ভারত পুনরায় স্যাটেলাইট উৎক্ষেপণ করে। এবার তাদের অভিযান ছিল সূর্যে। আদিত্য L1 নামক ওই স্যাটেলাইটটি সূর্য পৃথিবী সিস্টেমের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1-এর চারপাশে হ্যালো কক্ষপথে স্থাপন করা হবে। মহাকাশে ভারতের 50টিরও বেশি উপগ্রহ রয়েছে। এসব উপগ্রহ যোগাযোগ, আবহাওয়া সম্পর্কিত তথ্য ও কীটপতঙ্গের উপদ্রব, খরা ও আসন্ন দুর্যোগের পূর্বাভাস দিতে সহায়তা সহ বিভিন্ন দেশকে গুরুত্বপূর্ণ পরিষেবা সরবরাহ করে। জাতিসংঘের অফিস ফর আউটার স্পেস অ্যাফেয়ার্সের মতে প্রায় 10,290টি উপগ্রহ পৃথিবীর কক্ষপথে রয়ে গেছে, যার মধ্যে বর্তমানে চালু রয়েছে প্রায় 7,800টি স্যাটেলাইট। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।